বলেন আসর, সূরাতুল আসর। এই আসর সূরাতে ভালো করে শুনেন, বুঝার চেষ্টা করেন। আসর শব্দের অর্থ কসম খাওয়া। কি খাওয়া? কসম। বুঝেন তো? আমরা আমাদের গায়ের ভাষায় যেটা বলি কিরা খাওয়া। আচ্ছা, আমরা কিরা কেন খাই বলেন তো? কিরা কেন খাই? কেউ আমার প্রতি একটা দোষ চাপিয়ে দিলে যে তুই এই কাজ করেছিস, তোর দ্বারা এই কাজ হয়েছে, তখন আমরা কি করি? কিরা খাই নাকি? তখন আমরা কিরা খাই, চোখের কিরা, দান্নার কিরা, এইভাবে কিরা খাই না? খাই না? মায়েরা ভাই কিরা খায়, আমার ছেলেরা আমি কথা পেয়ে থাকি, আমি যে কাজ করে থাকি নাকি? কিরা খাবেন আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আল্লাহর কিরা খাবেন। এখন আপনি বলেন দান্নার কিরা, আপনি দানা তৈরি করতে পারবেন? ক্ষমতা আছে? এটা সিদ্ধ হয়ে যাবে। আপনি বলেন চোখের কিরা, চোখ আপনার ক্ষমতা আছে তৈরি করার? চোখ নষ্ট হলে ভালো করতে পারবেন? এই ধরনের কিরা খাবেন। আল্লাহর সৃষ্টি কোন জীবের উপরে কিরা খাবেন। মায়েরা বলে রাতের কিরা, রাত আপনি তৈরি করতে পারবেন? আমার ছেলের কিরা, মাথায় হাত দিয়ে কিরা খাচ্ছে, এইগুলো কিরা খাবেন। যদি সঠিক হয় আপনার বিরুদ্ধে যদি একটা তহমত দেয়, কার কিরা খাবেন? আল্লাহর কিরা। এখন আমরা তাহলে আল্লাহ কেন কিরা খান? আমরা কিরা খাই কেউ কাউকে দোষ দিয়ে দিলে। আল্লাহ কেন কিরা খান? আল্লাহকে কেউ দোষ দিয়েছে নাকি? জি, আল্লাহ কোন দোষে পড়বেন? আল্লাহ কোন বিপদে পড়বেন? কোন তহমত দিতে পারবেন আল্লাহকে? কিন্তু আল্লাহ কিরা খাচ্ছেন? আল্লাহ বলছেন ওয়াল আসর, আমি কিরা খাচ্ছি। ইন্নাল ইনসানা লাফি খুসর। যখন মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কে যায়? মানুষেরা কিসে পড়ে? ক্ষতির মধ্যে পড়ে, তখন আল্লাহ কিরা খান। কিরা খাওয়া শর্ত দিচ্ছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা আমার উপর তাওয়াক্কুল করলো, ভরসা করলো, আমার উপর ছেড়ে দিল। যে কোনো ক্ষতি কারো পক্ষ থেকে হতে পারে, কিন্তু ছাড়বেন কার উপরে? আল্লাহর উপরে। আমরা অনেক সময় বলি, যখন দেখবেন এই বিলের নৌকা চলতো, নৌকা যদি ঝড় থেকে খুব ভালোভাবে বাঁচিয়ে নিত, তখন মাছ পাকা। এই মাছের কারণে আমরা কিন্তু বেঁচে গেলাম। অনেক সময় বিশেষ করে বাস, ট্রাক